ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى وتبارك في كتاب المجيد أعوذ بالله من الشيطان الرجيم وقال النبي صلى الله عليه وسلم قال اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه رواه مسلم وقال الله تعالى وتبارك في شان نبينا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ভাই বক্স সাউন্ড দাও চেলেঙ্গি সাউন্ডটা তুমি কম করো মিক্সার ঠিক করে মিলাও وعلى آل سيدنا যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকরার হয়ে যায় উম্মতদের তরানে ওয়ালা এলো রে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ দুনিয়া পড়ে থাকবে একদিন তুমি থাকবে না সবাই মোদের ভুলে যাবেন নবীজি মোদের বলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিনা इसमें जाकर जिक्र करें अल्लाह 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 সবাই আল্লাহ 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 প্রেমের আলাপ করেন নবী প্রেমের আলাপ করেন নবী মেহরাজেতে যাইয়া মেহরাজেতে যাইয়া আল্লাহ 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 জিকির করলে কি গুনাহ হবে? জিকির করলে কি গুনাহ হবে? লজ্জা লাগবে? আমি কি অযথা শান গাইব? না না, বাস্তব এই যে রজব চলতেছে না, আগামী দিনে মেহরাজ আসতেছে না, আমি মেহরাজ সম্পর্কে আমি আপনাদের সম্মুখে শান তুলে ধরবো। জিকির করবেন তো ইনশাআল্লাহ? তাহলে আপনাদের এই মস্তকটা অত হিলছে না।
জিকিরের শব্দই পাচ্ছি না। একটু মহব্বতে ইশক নিয়ে মজবুত হয়ে আল্লাহ, আর জোরে আল্লাহ। আপনারা তাদের আওয়াজ আমি শুনতে চাই। আল্লাহ, হয় নাই সবাই সবাই এই মাত্র সিন্নি খাবাই আছি, সবার প্যাকেট থেকে সিন্নিগুলা নিয়ে নিব কিন্তু সবাই। আল্লাহ 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 আল্লাহ। আমি শান গাইব, আপনারা কিন্তু জিকিরটা থামাইবেন না, ঠিক আছে? এশক কিন্তু লাগবে ইনশাআল্লাহ, জোশ উঠবে। জিকির করবেন তো ইনশাআল্লাহ। আপনারা কিন্তু শানটা শোনার যাবে না, জিকিরের তালের সাথে শানটা শুনবেন, দেখবেন মজা লাগবে। সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ। প্রেমের আলাপ করেন না, এই তো বন্ধ করে দিয়েছে। জিকিরটা করলা না, জিকির করলাম না। আল্লাহ 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 আল্লাহ, প্রেমের আলাপ করেন নবী, প্রেমের আলাপ করেন নবী, মেরাজেতে যাইয়া, মেরাজেতে যাইয়া। আল্লাহ আল্লাহ একা করে নীলন তারে, একা করে নীলন তারে, জিবরাইল আশিয়া, জিবরাইল আশিয়া। আল্লাহ 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 আল্লাহ, প্রেমের আলাপ করেন নবী, প্রেমের আলাপ করেন নবী, মেরাজেতে যাইয়া, মেরাজেতে যাইয়া। একা করে নীলন তারে, একা করে নীলন তারে, জিবরাইল আশিয়া, জিবরাইল আশিয়া। আল্লাহ বলে বন্ধু আমার, আল্লাহ বলে বন্ধু আমার, কিসের তো দুঃখ তোমার, কিসের তো দুঃখ তোমার, দয়ার সাগর আছে আমার, দয়ার সাগর আছে আমার, দেখো নারে চাইয়া, দেখো নারে চাইয়া। আল্লাহ 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 আল্লাহ, প্রেমের আলাপ করেন নবী, প্রেমের আলাপ করেন নবী, মেরাজেতে যাইয়া, মেরাজেতে
যাইয়া একা করে নীলন তারে একা করে নীলন তারে জিবরাইল আশিয়া জিবরাইল আশিয়া আরশত নীলন যারে আরশত নীলন যারে অতি আপন বন্ধু করে অতি আপন বন্ধু করে প্রেমের আলাপ করন নবী প্রেমের আলাপ করন নবী মেহরাজেতে যাইয়া মেহরাজেতে যাইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরিকায়ে নকশবন্দি মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ অলি আউলিয়াগণের উরুস মাহফিল ও অত্র এলাকার মুর্দেগানের ইসালে সোয়াব উপলক্ষে চতুর্থতম বাৎসরিক মহামান্য ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব হযরত মৌলানা আব্দুর রহমান সাহেব ইমাম বন্দর গ্রাম জামে মসজিদ, সহসভাপতি হাফিজ সমীর উদ্দিন সাহেব ইমাম লামারগ্রাম নতুন জামে মসজিদ ও আজকের মুবারক ওলি আউলিয়া কেরামের মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সহসভাপতি ও আজকের মুবারক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ওলিয়ে কামিল শাহ সুফি আলহাজ হযরত মৌলানা সারিমুল হক লস্কর সাহেব, মুখ্য উপদেষ্টা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে শারীরিক সুস্থতা দান করে আমাদের উপরে উনার ছায়াকে আরো বেশি দিন বিদ্যমান রাখতেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মুবারক মাহফিলের আয়োজক মণ্ডলী তথা নেওয়ার কথা কিন্তু পরিচয় না থাকায় নামে অবস্থানরত মা বোনদের জন্য দোয়া রাখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই ওলি আল্লাহ কেরামগণের যে বাৎসরিক ওয়াজ মাহফিল আয়োজন করেছেন, আয়োজক মণ্ডলীর কাছ থেকে আজকের প্রোগ্রামটি শুধুই বিষয় ভিত্তিক হচ্ছে। তো আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে আল কোরআনের পরিচয় ও বর্তমান সময়ের যুবকদের করণীয়। আল্লাহর কাছে দোয়া রাখি আল্লাহ রাব্বুল আলামিন সামান্য সময় যেন কোরআনের পরিচয় এবং যুবকদের জন্য সামান্য দু চারটি কথা তুলে ধরতে পারি কম সময়ের ভিতরে, তারপরে আমরা যেন সবাই ছুটি কেটে নিতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার আদরের বান্দাদের ইসালে সোয়াব মাহফিল আয়োজন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও কবুল করেছেন। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের আওয়াজ শুনে, দয়াল নবীজির দুরূদের আওয়াজ শুনে, আল্লাহর জিকির শুনে এখন পর্যন্ত আপনারা সবাই
ঠান্ডার সাথে যুদ্ধ করে বসে আছেন। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। আমার বিশ্বাস আছে বায়নারে, যদি আল্লাহ রসুলের জন্য আমাদের একদিনের ঘুম তো এমন বড় নয়, আল্লাহর জন্য যদি দরকার পড়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন দান করেছেন, আল্লাহর জন্য এই জীবনকেও আমরা এক সেকেন্ড সময় চিন্তা করব না, আল্লাহর রাস্তার মধ্যে দান করে দিতে পারি। ঠিক কিনা? ঠিক কিনা বেঠি? ও আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলি আমিন। আল্লাহ আমাদের এই মাহফিল যারা আমাদেরকে আয়োজন করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে তামামকে তুমি কবুল করো, সকলে বলি আমিন। বাইরে আমার জানা আছে এখন পর্যন্ত যুবক ভাইরা ছোট বাচ্চাদের মতো মুখ করে তাকাইয়াছো, শুধু দয়াল নবীজির বাণীগুলা আল্লাহর কোরআনের আওয়াজ শোনার জন্য। বাইরে আমি আপনাদেরকে দৃষ্টান্ত একটা দিতে পারি, মোহব্বত লাগবে। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের জলিলুল কদর পয়গম্বর, যার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও জিবরিল, এই সময়ে আমি আল্লাহর সাথে সব চাইতে ভালোবাসা রাখেন, আমি আল্লাহকে সব চাইতে ভালোবাসে আমার একটা বান্দা যার নাম হলো হযরত ইব্রাহিম। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই কথা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালের কথা। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুনামগুলা, আল্লাহর সাথে ভালোবাসার কথা জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। শুনতে শুনতে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, যদি আপনি ইজাজত দাও, যদি আপনি আমাকে হুকুম দান করো, আমি দেখতে চাই তোমার পয়গম্বর যার কথা আপনি আমাকে বলেছেন যে আপনাকে খুব বেশি ভালোবাসেন, আপনার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামান্য একটা আমি পরীক্ষাতে কথা বলতে তো আমার অনেক ভালো লাগতো। বাইরে আমি জানি তোমরা আল্লাহর জন্য অনেক কিছু করতে পারো, ঠান্ডাকেও যুদ্ধের মধ্যে হারাইয়া আপনারা সবাই বসতে পারো, আমি জানি। চলে আসো বাইরে। আমার বাইরে বলতেছিলাম আপনাদের কি, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, যদি আমাকে সামান্য ইজাজত দাও, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পরীক্ষা নিতে চাই যে উনি আপনাকে কত ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরাইল, আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, আমার জন্য ইব্রাহিম জীবনের সব কিছু জিনিস আমার জন্য বলিদান করে দিতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত জিবরিল বললেন, রব্বুল আলামিন, তাই নাকি? আল্লাহ বললেন, জিবরিল, তাই তো। হযরত জিবরিল বললেন, রব্বুল আলামিন, তাহলে আমাকে ইজাজত দাও, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব, আর একটু আমি পরীক্ষা করে দেখব। আমার বাইরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর পাশে কোন এক জায়গার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে উনি বাইতুল্লাহর ছাদের উপরে উঠিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে আজানের মধ্যে যে প্রথম নম্বর একটা শব্দ আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র আল্লাহর নাম ধরে আওয়াজ দিলেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রেমিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চট করে ঘুমটা ভেঙে গেল। জুড়ে বলে সুবহানাল্লাহ।
হায় হায় কিয়ামত হয়ে গেল নাকি? এত মধুর আওয়াজ করে কোন মানুষ আমার আল্লাহর নাম নিয়েছে? ওই মানুষকে আমি ইব্রাহিম দেখতে চাই। বাইরারে জিবরিল আমিন আবার আল্লাহর নাম ধরে যেমনি বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেই মাত্র হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধ্বনি দিয়ে যখন আল্লাহকে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে ইব্রাহিম ঘর থেকে বাহির হইয়া পাগলের মতো ওই ব্যক্তিকে খোঁজাখুঁজি আরম্ভ করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বাইরারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজিয়া খুঁজিয়া দেখলেন বাইতুল্লাহ আল্লাহর ঘরের কিনারে একজন মানুষ সাদামাটা কাপড় পরিধান করে, জেনারেল মানুষের মতো চেহারা, জেনারেল মানুষের মতো দাড়ি, কিন্তু মুখের মধ্যে একটা আলাদা নূর আছে। ওই মানুষ আল্লাহর নাম ধরে ধরে ডাক দিতেছে। হযরত ইব্রাহিম ওই মানুষের নিকটে গেলেন, গিয়া বললেন ভাই, একটু আগে দুইবার তুমি কি আমার আল্লাহর নামে আওয়াজ দিয়েছিলে? জুড়ে বলি সুবহানাল্লাহ। বাইরারে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসেন, 10 জন একাই কাফি 10 লক্ষ মানুষের সম্মুখে। যেমন মতো বদরের ময়দানে দয়াল নবীজির সাহাবায়ে কেরাম 313 জন ছিলেন, আর অপোজিট বেঈমানরা ছিলেন 1000 জন। 313 জন আর 1000 জন সম্মুখে বাইরে আমার যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই 313 জনের বডির মধ্যে, ইমানের মধ্যে এমন পাওয়ার দান করেছিলেন, হাজার হাজার সৈন্যরা বুবু ডাকাইয়া ময়দানটা ত্যাগ করেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য আমার যুবক ভাইরারে ধৈর্য ধরে বৎসরে একদিন ওয়াজ হয়, আর ওই দিন যদি আমি আমার মালিকের জন্য ঠান্ডা খাইয়া একটু যদি নসিহত শুনতে না পারি, এমন যুবকের যৌবন কাল তো ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমাদেরকে যে এখন পর্যন্ত বসাইয়াছে, আল্লাহর দরবারে দোয়া করি, আমি মুসাফির মানুষ, আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি রিজেক রুটির লক্ষ লক্ষ দরজা খুলিয়া দাও। জুড়ে বলি আমিন। আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি মক্কা মদিনা নিয়ে যাইও। জুড়ে বলি আমিন। আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি ফজরের জমাতি বানাইও। জুড়ে বলি আমিন। আল্লাহ এই সমাজের যুবক ভাইদেরকে তুমি আল্লাহ বাসস্ট্যান্ডের সাহেব কিবলা, টান্টোর সাহেব কিবলা, শিলচরি সাহেব কিবলা, বদরপুরি বাগপুরি সাহেব কিবলাদের মতো আল্লাহ তুমি যোগ্য ব্যক্তি বানাইয়া নিও। জুড়ে বলি আমিন। আমার ভাইরারে বলতেছিলাম, আপনি অ্যাকচুয়ালি আমি ওই তো গেছেন কি মনে হয়? জুড়ে বলি মাশাআল্লাহ। বাইরারে একটু লক্ষ্য করেন, ও আমার মুসলমান বাইরারে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিনের নিকটে গেলেন, গিয়া বললেন, জিবরাইল ও ভাই, তুমি কি আল্লাহর নাম নিয়ে ডাক দিয়েছো? জিবরিল আমিন বললেন, ও ইব্রাহিম, তুমি বুঝি নবী জমানার? ঠিক শুনতে পেরেছো, ধরতে পেরেছো। আমি আল্লাহর নাম নিয়ে আল্লাহকে ডাক দিয়েছি। জিবরিল আমিন এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম তো ওনার পরিচয় জানে না। ইব্রাহিম বললেন, ও জিবরিল আলাইহিস, ইব্রাহিম বললেন, ভাই, আমি তোমার কাছে পায়ে ধরি, হাতে ধরি, একটা বার যদি আবার তুমি আল্লাহর নাম নিয়ে যদি ডাক দিতা, আমার কলিজার মধ্যে তৃপ্তিটা মিঠাইয়া দিতাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু জিবরিল তো এসেছেন ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও আমার বাইরারে, সঙ্গে সঙ্গে ছদ্মবেশ জিবরিলের ধারণ করা, মানুষের বেশ ধারণ করা। জিবরিল বললেন, ইব্রাহিম, না না, আমার যখন মনের মধ্যে ওয়ামা ছিল, তখন আমি আমার আল্লাহকে ডাক দিয়েছি। আমি যদি তোমার জন্য আল্লাহকে ডাক দিতে হয়, আমি যদি ডাক দেই, তাহলে আমাকে কি দিবা? জুড়ে বলি সুবহানাল্লাহ। পরীক্ষা আরম্ভ হয়ে গেল বাইরারে। হযরত ইব্রাহিম বললেন, ও ভাই আমার, তুমি কি চাও? এত সুন্দর, এত মধুর আওয়াজ দিয়ে
তুমি যে আমার আল্লাহর নাম নিয়েছো, আমি আমার জীবনের সব কিছু দান করে দিতে পারি। জিবরিল মনে মনে ভাবলেন, খাইছে প্রথম নম্বরে দেখি ছক্কা মেরে নিয়েছেন ইব্রাহিম। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাইরারে আমার, জিবরিল বললেন, তোমার কাছে তো আমি জানি কয়েকশো বকরি আছে। ওই কয়েক হাজার বকরি ছিল ইব্রাহিমের। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও জমানার পয়গম্বর, আল্লাহর নাম নিতে পারি তোমার জন্য, তোমাকে শোনানোর জন্য। তুমি যদি তোমার হাজার হাজার বকরির পালা থেকে আমাকে যদি আধা হিস্সা, হাফ হিস্সা যদি আমার নাম করে দিতে পারো, তাহলে আমি আল্লাহর একবার নাম শোনাইব। জুড়ে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মাত্র তুমি আধা হিস্সা চেয়েছো, যাও দিলাম। জুড়ে বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা রে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই আমার বকরির পালা থেকে হাফ হিস্সা, আধা অর্ধ হিস্সা তোমাকে দিয়ে দিলাম। আর দেরি কইরো না, তুমি আমার আল্লাহর একটাবার নাম নিয়েও আমার কলিজার মধ্যে আগুন লেগে গিয়েছে, জলের মতো তৃপ্তি। আমি তোমার কণ্ঠে আল্লাহর নাম শুনতে চাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই যে আমার যুবক ভাইরা, আলিম উলামাদের কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আল কারীমের তাফসীর শুনতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বাণীগুলা ব্যাখ্যা শুনতেছো, যুবক ভাইরা রে, এটা কিন্তু বিফল যাবে না। আল্লাহ হলেন ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনেন, সবকিছু দেখেন। যুবক ভাই, এই মাহফিলের দিকে যদি একবার মায়ার নজর দিয়া যদি তাকায়, আর ওই তাকাইবার মধ্যে যদি আপনিও তাকেন, আমিও থাকি, জীবনটা দৈন্য সাকসেস হইয়া যাইবে। এর জন্য একটু ধৈর্য ধরে শুনেন, আমিও শেষ করে দিব। বাইরারে আমার বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরিল, ও ভাই, তুমি আর দেরি কইরো না, তুমি তাড়াতাড়ি আল্লাহর নামটা নেও। যেই সময় হযরত জিবরিল আল্লাহু আকবার বলে আজান দিলেন, হযরত ইব্রাহিমের ইশকের ঢেউয়ের কারণে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। কতই না ভালোবাসতেন ভাইরারে আমার। হযরত জিবরিল আবার পানি ছিটা দিলেন ইব্রাহিমের উপরে। আবার ইব্রাহিম আলাইহিস সালাম জাগ্রত হইয়া বললেন, জমিনে কতবার আল্লাহর নাম নিয়েছি, কতবার শুনেছি, কিন্তু এত মধুর আওয়াজে, এত ইশকওয়ালা আওয়াজে শুনি নাই। তুমি যদি আরো একটা বার আল্লাহর নামটা তুমি শুনাইতাই। জুড়ে বলে সুবহানাল্লাহ। শেষ করিতাম নি জি, তুরা মাতুই না গালে শেষ করি লাইতাম নি। আমি এখনো আবার টপিকের মাঝে গেছি না, পরে মানুষে কইবা হুজুরে আইয়া খালি আন্দু মাতিত্রা, আন্দুনিয়তা। জি, জমিনের মধ্যে দান লাগানোর আগে মই দেওয়ার দরকার আছে না নাই? যুবকের ভিতরে কোরআনের আওয়াজগুলা পৌঁছানোর আগে ওই যুবকের দিলটাকে আল্লাহর পয়গম্বরদের কথা শুনাইয়া নরম করার দরকার আছে না নাই? বাইরারে, এর জন্য বলতেছি কত মধুর বিষয়। হযরত ইব্রাহিম বললেন, ভাই আমার, আরো একটি বার তুমি আল্লাহর নামটা নেও। জিবরিল বললেন, না, নেওয়া যাবে না। যদি আমি আল্লাহর নাম নিতে হয়, তাহলে তোমার যে বাকি অর্ধ ছাগল ছানা, অর্ধ বকরি রয়েছে, ওই বকরিগুলা যদি আমার নাম করে দাও, তাহলে আমি তোমার আল্লাহর নাম নিতে পারি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার বাইরারে, এই যে বারবার তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছো, তার অর্থটা কি জানেন? বাইরারে, ওয়াজের মধ্যে বসিয়া বসিয়া শুধু যদি ওয়াজ শুনি, কিছুগুলা জিনিস যদি শিখতে পারি না, তাহলে এই ঠান্ডার মধ্যে বসাও কাজে লাগবে না। ঠিক না বেঠিক? এর জন্য অর্থটা আমি জানাইয়া দেই। আপনারা জানেন বাইরারে আমার, আমি কিন্তু একটা ব্যতিক্রমী ধরনের টপিকের মধ্যে ওয়াজ রাখি। ও আমার যুবক ভাইরা, সুবহানাল্লাহ অর্থ হলো সুপারলেস্ট মাই রব্বুল আলামিন, আমার সর্বশক্তিমান আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পবিত্র।
বাইরারে তুমি যে ইশক নিয়া যদি আল্লাহকে পাক বলো, সুবহানাল্লাহ বলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও মায়ার ফেরেশতারা, তোমরা সবাই সাক্ষী থাকো, আমার বান্দা আমার গোলাম আমাকে পাক বলেছে। আমি আল্লাহকে যার মুখ দিয়া পাক ঘোষণা করেছে আর ওই ব্যক্তি নাপাক থাকতে পারে না, আমি আল্লাহ বললাম সাব্বাহতানি সাব্বাহতু, বান্দা তুই আমাকে পাক বলেছিলে, আমি আল্লাহ তোকে পাক করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য ইশকের আগুন জ্বালাইয়া বলে সুবহানাল্লাহ। আমার বাইরারে, ও যুবক বাইরা, ইব্রাহিম বললেন, ও ভাই আমার, সাধারণ তুমি এটা চেয়েছো, যাও নিয়ে যাও, তোমাকে আমি দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে জিবরিল মনে মনে ভাবতেছিলেন, এর জন্যই তো আমার আল্লাহ হযরতে ইব্রাহিমের ব্যাপারে আমার কাছে আমার সাথে কথাবার্তা করেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া রইলেন। ছদ্মবেশে জিবরিল আমিন আল্লাহর নাম নিলেন, আল্লাহু আকবার বলে যখনই তিনি তাকবীর দিলেন, হযরতে ইব্রাহিম মাটির মধ্যে পড়ে গেলেন বেহুশ হইয়া। কত মধুর আওয়াজ ছিল বাইরারে। এর জন্য আপনাদেরকে একটা কথা বলি, আশিকেরা কোরআনের আওয়াজ শুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির শুনিয়া, দয়াল নবীজির মিলাদ শুনিয়া, দুরূদ শুনিয়া বাড়ির মধ্যে থাকতে পারে না, যত বিশাল গুনাহগার হোক না কেন। যদি আশিক হয়ে তাকে অন্তত পক্ষে একবার হলেও একটা মুকুট দিয়া যায়, ঠিক না বেটি? যে আমার বাইরারে, যখন জিবরিল আমিন আল্লাহর নাম নিলেন, ইব্রাহিম বেহুশ। হযরতে জিবরিল আমিন পানি ছিটা দিলেন, দেওয়ারে পড়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাগ্রত হইলেন আর বললেন, ভাই দিবার মতো আর কিছু নাই, যদি তুমি একটাবার আল্লাহর নামটা নিতে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই সময় ওই ছদ্মবেশওয়ালা জিবরিল বললেন, জামানার পয়গম্বর, আমি কোনো মানুষ নয়, আমি কোনো মানুষ নয়, আমি হইলাম রূহুল আমিন, ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল। আমি এসেছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি তো পরীক্ষার মধ্যে 100তে 100 মার্ক নিয়ে নিয়েছো। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার বাইরারে, যুবক বাইরারে, একটু লক্ষ্য করেন, যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম শোনার জন্য নিজের জীবনের সব কামাই যদি ব্যয় করে দিতে পারে, আমার যুবক বাইরারে, তুমিও তো আল্লাহর নাম শোনার জন্য এক রাতের সামান্য ঘুমটিকে তুমি কি হারাম করতে পারো না? ইনশাআল্লাহ পারবো। আমার বাইরারে, চলেন টপিকের ভিতরে যাই। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন আল কারীমের মধ্যে একটা হরফ উচ্চারণ করলে কয়টা নাকি? তাহলে এই যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লাম, কত নাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার বাইরারে, যুবক বাইরা, একটু লক্ষ্য করেন, আমার বাইরারে একটু লক্ষ্য করেন। স্কুলের মধ্যে দেখবেন 9টা থেকে 12টার ভিতরে ক্লাসের মধ্যে জায়গা নাই। আবার 7 নম্বর পিরিয়ডের সময় ডেস্ক সব খালি হইয়া যায়, শুধু ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনের ছাত্ররা বইসা থাকেন। কথা বলেন ঠিক কিনা? যদি ওই জায়গার মধ্যে শত শত মানুষ ছিল, তারা চলে গিয়েছে, তার মানে টিফিনের বেল বেজে গেছে। আপনারা বসে আছেন, ফার্স্ট ডিভিশন মেরে দেবেন। তাহাজ্জুদের সময় যদি আল্লাহর কাছে যদি হৃদয় থেকে সব সমস্যাগুলা বলে দিতে পারো, আমার আল্লাহ এত কঠিন নয়, আমার আল্লাহ নরম। কেমন নরম? যে আল্লাহ তোমাকে তোমার মা বাবার চাইতে লক্ষ গুণ ভালোবাসে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার বাইরারে, যে আল্লাহ, একটু লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের 99 ভাগের 1 ভাগকে লক্ষ লক্ষ ভাগ করে একটা ভাগ দুনিয়ার মধ্যে দিয়েছেন, যার কারণে মা তার কলিজার ছেলের জন্য, মেয়ের জন্য কাঁদে। বাইরারে,
উপর থেকে চিল যদি চলে আসে, মুরগির ডানা এইভাবে ছড়াইয়া দিয়ে ছানাগুলা ভিতরে নিয়ে আনে। আমার ভাইরারে, যদি ওই গ্রামের মধ্যে গরুর একটা বাছুর থাকে, একটা যদি ছোট বাচ্চা থাকে, আর গরুটা যদি ঘাস খাইয়া খাইয়াও জায়গার মধ্যে ডাক দে, 2 গ্রাম 3 গ্রাম সেদ করিয়া দৌড়াইয়া দৌড়াইয়া আসে কি আসে না? আমার ভাইরারে, পৃথিবীর মধ্যে আসসালামু আলাইকুম নারায়ে তাকবীর হয় নাই, আশিকের আওয়াজ লাগাইয়া নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা কারি আব্দুল বাসিত সাহেব জিন্দাবাদ, শাহজাদায় টানটু জিন্দাবাদ, সিলসিলায় টানটু জিন্দাবাদ। আহলান সাহলান, আহলান সাহলান। বাইরে আমার হুজুর যেহেতু চলে এসেছেন, বেশ সময় নষ্ট করব না। কমিটির কোন একজন ভাই আমার সাথে যোগাযোগ করো, কারণ আমি বেয়াদবি করে কথা বলি না। আমার বাইরে বলতেছিলাম, পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ মানুষ আছে, পৃথিবীর মধ্যে হাজার হাজার মখলুকাত আছে, 18,000 মখলুকাত, লক্ষ লক্ষ সৃষ্টিকুল। যদি এই সৃষ্টিকুলের মধ্যে তো মহব্বত থাকে, মায়া থাকে, যে আল্লাহর কাছে 99 ভাগ রয়েছে, সেই আল্লাহর কাছে তোমার জন্য কতই না মহব্বত থাকবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার বাইরারে, তাহলে তাহাজ্জুদের সময় সাহেবজাদায় টান্টু এসেছেন, উলামায়ে কেরামও এসেছেন। ইতিপূর্বে আমার হযরত মাওলানা কারি আলহাজ নজরুল ইসলাম সাহেব আলোচনা করে গিয়েছে। এই উলামায়ে কেরামদের, এই প্রত্যেক উলামায়ে কেরামদেরকে নিয়ে ওলি আল্লাহর মাহফিলের মধ্যে যদি তাহাজ্জুদের সময় জীবনের গুনাহকে যদি গলার জুতা বানাইয়া, গলার মালা বানাইয়া আল্লাহর কাছে তওবা করেন, কি মনে করেন আল্লাহ কি রদ করে দিবে? না না, আল্লাহ রদ করে দিবে না। আমার ভাইরানে, তাহলে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আয়াতে তিলাওয়াত করেছিলাম, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরারে, কোরআনুল কারীমের মধ্যে আলিফ লাম রা তাহা ইয়াসিন আইন সিন কাফ নুন এরকম কিছু শব্দ রয়েছে, এরকম কিছু অক্ষর রয়েছে, যে শব্দ, যে অক্ষরের অর্থ দুনিয়ার জমিনে আল্লাহ এবং উনার রাসূল ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি জানে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমাকে টপিক দেওয়া হয়েছে আল কোরআনের পরিচয়। ও আমার বাইরে, মহাসমুদ্র গ্রন্থ, মহাসমুদ্র গ্রন্থ। এই গ্রন্থ দুনিয়ার জমিনে নাজিল হওয়ার একটাই কারণ। কয়টাই কারণ? একটাই কারণ হলো, মায়ের পেট থেকে সন্তান জন্ম নেওয়ার পরে ওই সন্তানকে আদারের রাস্তা থেকে হাতের মধ্যে বেড়ি লাগাইয়া কালো অন্ধকারের পথ থেকে ওই সন্তানকে উজালা আলোকিত রাস্তার দিকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে মওলাই করিম বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বাইরে কোরআন নাজিল আল্লাহ করেছে মানব জাতিকে আসল মানসিক রূপ দিয়া অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যাওয়ার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে যুবকদেরকে পরক্রিয়া থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। কোরআন এসেছে মদখানা থেকে, জুয়াখানা থেকে, গাঞ্জাখানা থেকে, ইয়াবাখানা থেকে, হিরোইন খানা থেকে, সুদের ব্যবসা থেকে, হারামি ব্যবসা থেকে মানুষকে জমাতি নমাজি বানাইয়া দেওয়ার জন্য। জুড়ে বলে সুবহানাল্লাহ। কোরআন শুধু বাইরে মুসলমানদের জন্য নাজিল হয় নাই। কোরআন শুধু মুসলমানদের ধর্মীয় কিতাব নয়। ও মুসলমান বাইরে, ধর্মীয় কিতাব দ্যাট মিন্স সীমিত একটা কিতাব, কিন্তু তোমার কোরআন সীমিত নয়, অসীম। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার বাইরে,
এই কোরআন নাজিল হয়েছে এই পৃথিবীর জমিনে যত ধর্মাবলম্বী মানুষ আছে, যত ধর্মাবলম্বী মানুষ কোরআনের মধ্যে যদি হাত দান হাত দে, কোরআনের মধ্যে যদি চক্ষুটা ফালায়, আর যদি সামান্য সময় বের করে কোরআনকে যদি একটু দেখে, কোরআনের পৃষ্ঠাগুলা যদি একটু উল্টায় পাল্টায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মুজিজার মধ্যে সবচাইতে উচ্চতম মর্যাদা হলো কোরআনের ভিতরে কোনো মানুষ যদি প্রবেশ করে খারাপ নজর নিয়ে, খারাপ নিয়ত নিয়ে, বদ অভ্যাস নিয়ে, ওই মানুষকে আসল রূপ দান করে জান্নাতি মেহমান ভালো মানুষ বানাইয়া দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বাইরে কোরআন আল কারীমের মধ্যে এমন লক্ষ লক্ষ প্রমাণ আছে, জুড়ে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান বাইরে, এই দুনিয়ার জমিনে বিখ্যাত একজন ব্রুনো তত্ত্ববিদ, একজন এমব্রিওলজিস্ট প্রফেসর ছিলেন। এমব্রিওলজিস্ট প্রফেসর হলো মায়ের পেটের ভিতরে যে একটা বাচ্চাকে আল্লাহ রাখার পরে তার দাপে দাপে যে বাচ্চাটিকে বড় করেন, এই ব্যাপারটা দেখাশোনা যে করে তাকে ব্রুনো তত্ত্ববিদ বলা হয়, এমব্রিওলজিস্ট বলা হয়। বুঝতেছেন বাইরে? আমার কানাডিয়ান সায়েন্টিস্ট, কানাডার বিজ্ঞানী, যার নাম হলো ডক্টর কেইট এলমোর, ইহুদি গবেষক। ওই গবেষক মায়ের পেটের ভিতরে বাচ্চা কিভাবে বড় হয় স্তর বাই স্তর, ওই জিনিসগুলা, ওই ব্যাপারে, ওই মায়ের পেটের ভিতরের ব্যাপারে, বাচ্চা থাকার জায়গার ব্যাপারে, বাচ্চা বড় হওয়ার ব্যাপারে ধাপে ধাপে ওই ব্যাপারে রিসার্চ করতেছিল। ওই সময় বাইরে আমার তার ইউনিভার্সিটির মধ্যে মদিনা শরীফের কিছু বাচ্চারা পড়তো। জুড়ে বলে সুবহানাল্লাহ। মদিনা শরীফের কিছু বাচ্চারা ওই তার ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করত। তারা সবাই কোরআন আল কারীমের কিছুগুলা আয়াত, মায়ের পেটের ভিতরে বাচ্চা কিভাবে বড় হয় কোরআনের মধ্যে বলা আছে, এইগুলা ওই ডক্টর কেইট মুলের সম্মুখে নিয়ে তারা রাখলেন। জুড়ে বলে আরো জুড়ে সুবহানাল্লাহ। ডক্টর কেইট মুর সে রিসার্চ করতে আরম্ভ করলো। সে কোরআন আল কারীমের এই আয়াতগুলা দেখতে আরম্ভ করলো, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাচ্চা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটা বাচ্চা কিভাবে মায়ের পেটের ভিতরে ধীরে 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 বড় হয়। ওই ডক্টর কেইট মুর বাইরে আমার এক পর্যায়ে একটা আয়াতে কারিমার মধ্যে পৌঁছে গেল, যে আয়াতটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালাকাল ইনসানা মিন আলাক। এই যে আইন লাম কফ, আলাকুন শব্দের অর্থ হলো এটার একটা অর্থ হলো যুগ আকৃতি, মাংসপিণ্ড। ওই বিজ্ঞানী এই আয়াতে কারিমাকে রিসার্চ করতে আরম্ভ করলো। রিসার্চ করতে করতে পেয়ে গেল যে মুসলমানদের এমন কিতাব, এমন পয়গম্বরের উপরে এসেছিল ১৫০০ বছর আগে। বর্তমানে মা বোনদেরকে মেডিকেলের মধ্যে নিয়ে যাওয়ার পরে ডিসপ্লে কম্পিউটার লাগাইয়া বাচ্চার খবরগুলা দেখতে পারে ডাক্তারে, কিন্তু আমার মনে হয় আপনার দাদির জমানায়ও ছিল নি। ১৫০০ বছর আগে কম্পিউটার ছিল না, বিজ্ঞান ছিল না, ল্যাব ছিল না, ইনভেস্টিগেশন করার জন্য কোনো যন্ত্রপাতি ছিল না। মুসলমানদের ধর্মীয় কিতাব আর মুসলমানদের পয়গম্বরের উপরে যে কিতাব এসেছে, ওই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যে সর্বপ্রথম মায়ের পেটের ভিতরে এক ফোঁটা জল থাকবে, ওই জল থেকে সুম্মা মিন নুতফা, ওই জল হবে রক্ত, তারপরে রক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তের টুকরাকে মাংসপিণ্ডে পরিণত করেন। সুম্মা মিন আলাকা, তারপরে ওই মাংসের টুকরাটা যুগ আকৃতি হইয়া মায়ের পেটের ভিতরে থাকে। এবারে একটা জিনিস বলে দিতে চাই, মায়ের পেটের ভিতরে কোনো খাবার নাই, আসেনি? কোনো দুনিয়ার খাবার নাই। যুগ দুনিয়ার মধ্যে কি খায়?
রক্ত খায়। এই যে যুগ আকৃতি মায়ের পেটের ভিতরে সন্তান, আল্লাহ রব্বুল আলামিন মায়ের রক্ত থেকে এক প্রকার খাদ্য উৎপন্ন করিয়া আপনাকে আমাকে পান করাইয়াছে, খাবার দিয়াছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। বাইরে আমার ১৫০০ বছর আগে কোনো বিজ্ঞান ছিল না, কোনো কিছু ছিল না, ডিসপ্লে ছিল না। কিভাবে এই কিতাবের মধ্যে আসতে পারে? কানাডিয়ান সায়েন্টিস্ট ডক্টর এইট মোল বলল, ও মদিনার ইউনিভার্সিটির ছাত্ররা রে, তোমরা আমার চক্ষুটা খুলিয়া দিলাই। আমি তো এতদিন পর্যন্ত ভুল রাস্তার মধ্যে ছিলাম। ১৫০০ বছর আগে এই কিতাবের মালিক যদি বাচ্চার জন্ম নেওয়া থেকে শুরু করে আকার আকৃতি সব কিছু যদি বলে দিতে পারে, সত্যি এই মালিক ঠিক, আর এই মালিক যে পয়গম্বরকে পাঠাইয়াছেন উনিও ঠিক। আমি আর দেরি করব না, তোমরা আমার ছাত্র, তোমাদের হাতে হাত রেখে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে একটু আগে যে আয়াত পড়েছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই যে কানাডিয়ান বিজ্ঞানী অন্ধকারে ছিল, কোরআনের ভিতরে আসার কারণে আল্লাহ ওয়ালা হয়ে গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য আমার যুবক ভাইরা, স্কুলের মধ্যে বাচ্চাদেরকে পড়ানো সুবিধা নাই। আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটির মধ্যে বাচ্চাকে পড়ানো সুবিধা নাই। যদি সেই বাচ্চা বড় হওয়ার পরে মা বাবার যদি ইজ্জত শিখাইতে চাও, মা বাবাকে যদি সেই বাচ্চা ইজ্জত দিতে চায়, যদি সেই বাচ্চা মা বাবাকে ইজ্জত করতে চাও, আমার বাইরে যদি তোমার বাচ্চা যদি সমাজের মানুষকে ইজ্জত দিতে চায়, আপনি যদি চান যে আপনার বাচ্চার সমাজের মানুষকে ইজ্জত দেখ, যদি আপনি চান আপনার বাচ্চা আপনি মারা যাওয়ার পরে জিয়ারতটা করো অন্তত পক্ষে, এইগুলা জিনিস যদি আপনি চান, তাহলে সর্বপ্রথম বাচ্চাকে আপনি কোরআনের জ্ঞানটা দান করবেন। কারণ হলো গ্রামারের এমন কোন বই নাই, ইংলিশের এমন কোন বই নাই, পলিটিক্যাল সায়েন্সের এমন কোন বই নাই, হিস্ট্রির এমন কোন বই নাই যে বইয়ের ভিতরে লেখা আছে, বাবা তুমি তোমার গ্রামের বৃদ্ধ চাচাকে ইজ্জত দিও, বাবা তুমি তোমার মায়ের সাথে চক্ষু নত করে কথা বলিও, বাবা বা তুমি তোমার বাবার সাথে বাবা বৃদ্ধ হওয়ার পরে মিষ্টি আওয়াজে উত্তর দিও, বাবা তুমি ওলি আল্লাহর দরবারে যাইও, বাবা তুমি খারাপ জিনিস ছাড়িয়া দিও, বাবা তুমি ভালো হইয়া চলিও। গ্রামারের ইংলিশের জেনারেলের কোন বইয়ের মধ্যে এই কথাও লেখা নাই। বাবা তুমি রাস্তা দিয়ে হাঁটিয়া যাওয়ার সময় যদি তুমি গোসা কাটা পাও উঠাইয়া ফালাইও। বাইরে একমাত্র এই শিক্ষা সব চাইতে বড়িয়া ভাবে একটাই জিনিস দিতে পারে, যার নাম হলো আল্লাহর কোরআনুল কারীম। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, قد جاءكم من الله نور وكتاب مبين। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد جاءكم من الله, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর পাঠাইলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। নূর, দ্যাট মিন্স লাইট। আমার ভাইরারে, এই অন্ধকার জায়গাকে আলোকিত করার জন্য লাইটের দরকার পড়েছে। আল্লাহ বলেন তোমাদের মধ্যে, মানে আমাদের মধ্যে, শুধু মুসলমানদের মধ্যে না। জুড়ে বলে সুবহানাল্লাহ। ও ভাইরারে, ইসলামটা শুধু মুসলমানের মধ্যে সীমিত করেছি, কিন্তু সেটা ঠিক নয়। ইসলামটা হলো গোটা দুনিয়ার জন্য, কোরআন হলো গোটা দুনিয়ার মানুষের জন্য, দয়াল নবীজির হাদিস হলো গোটা দুনিয়ার মানুষের জন্য। বাইরে যদি একটা ভিন্ন ধর্মী হিংস্র মানুষ যারা বাড়িঘর জ্বালাইয়া দেয়, যারা হিংসা করে, যারা মুসলমান হিন্দু দিয়ে দ্বন্দ্ব লাগায়, ওই মানুষেরাও যদি আল্লাহর বাণী কোরআনকে যদি হাতনিয়া জীবনের মধ্যে একবার করে যদি কুলিয়া ব্যাখ্যাগুলা তাকায়,
ব্যাখ্যাগুলা যদি দেখে, আল্লাহর কসম ওই মানুষেরা আর হিংসুক হইতে পারবে না। ওই মানুষেও কোরআনুল কারীম লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদের অন্তর থেকেও হিংসাকে জ্বালাইয়া দিবে, নিবাইয়া দিবে। তাদের অন্তরের ভিতরেও মানবের জন্য, সমাজের জন্য মহব্বত, মায়া ডালিয়া দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাইরারে আমার, তাহলে বোঝা গেল দয়াল নবীজি বলেছেন, কমিটির একজন মানুষ আমার সাথে যোগাযোগ করেন না কেন? একজন মানুষ যোগাযোগ করেন, ভাই আমি হুজুরকে কি দিয়া দিবন? আমি জাস্ট উঠেছি হুজুর, এই মাশাআল্লাহ। না না, 1 ঘন্টা তো হচ্ছে, 52 মিনিট হয়ে গেছে, আর 8 মিনিট বাকি, শেষ করলাম ইনশাআল্লাহ, জলদি শেষ করলাম ও আয়াতের মাঝে ইনশাআল্লাহ। আমার বাইরারে, আপনারা জানেন বরাকবেলির মধ্যে আলহামদুলিল্লাহ নব প্রজন্ম আলিমখলর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা টানটুর সাবজাদারে খুব আলা একটা মোকামের মধ্যে রাখছেন। খোকন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া রাখি, আমাদের প্রত্যেকের দিলের একটা ঔষধ করাইয়াছেন। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন উনাকেও যেন এমন কিছু দান করেন, উনার থেকেও যেন আমরা অনেক ফায়দা হাসিল করতে পারি। সকলে বলি না একবার আল্লাহুম্মা আমিন। আমার বাইরারে, তাহাজ্জুদের সময় দোয়া করেছেন, কবুল করবেন একজন, তিনি কে? ও আমার মুসলমান বাইরারে, আমরা এই জায়গাটিকে আলোকিত করার জন্য, দুনিয়ার মানুষ অন্ধকার ছিল। আমার বাইরারে, যখন দয়াল নবীজি দুনিয়ার জমিনে এসেছিলেন, ও মুসলমান বাইরারে, দুনিয়ার অবস্থা খারাপ ছিল। মা ছেলের মধ্যে কোনো পর্দা ছিল না, ভাই বোনের মধ্যে পর্দা ছিল না, বাবা মেয়ের সম্মুখে কোনো পর্দা ছিল না। ও মুসলমান বাইরারে, যদি মায়ের পেট থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে সন্তান জন্ম দিতেন, মেয়ে সন্তান যদি পাঠাইতেন, তাহলে ওই মেয়েকে গলা টিপা দিয়া মারার হুকুম ছিল। জুড়ে বলে নাউজুবিল্লাহ। আমার দয়াল নবীজি আসার পর থেকে মা জাতির ইজ্জত বাড়াইয়া দিয়েছেন একজন, তিনি কে? আমার দয়াল নবীজি দুনিয়ার জমিনে আসার পর থেকে ছেলে এবং মায়ের মধ্যে দেওয়াল হয়েছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার নূর নবীজি দুনিয়ার জমিনে আসার পর থেকে ভাই তার বোনের সম্মুখে ইজ্জত করা শিখেছে, ভাই বোনের মধ্যে তফাৎ এসেছে। আমার নূর নবীজি লাইট হয়ে আসার কারণে সমাজ থেকে অন্ধকার কালো ছায়া দূরে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কিতাবুম মুবিন, দুনিয়ার মানুষে তোমাদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট একটা কিতাব দিয়েছি। জুড়ে বলে সুবহানাল্লাহ। স্পষ্ট কিতাবের মধ্যে কি রয়েছে? আল্লামাহুল বায়ান, দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলা শিক্ষা দিয়েছি। কিন্তু তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ মানুষের বিবেকের মধ্যে এমন জিনিস দিয়েছেন, যে জিনিস হলো মানুষ হারাম এবং হালাল তফাৎ করতে পারবে। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি কোরআন শিক্ষা দিয়েছি, আদম জাতকে সৃষ্টি করেছি, মানব সৃষ্টি করেছি। বাইরারে আমার, তাহলে এই কোরআন শিক্ষা, দ্যাট মিন্স কোরআনের জ্ঞান আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিভাবে? দয়াল নবীজির কাছে আল্লাহ দিয়েছেন, তারপরে সাহাবায়ে কেরাম পেয়েছেন, এরকম করে করে আলিম উলামারা পেয়েছেন, এরকম করে করে আপনারা পর্যন্ত পেয়ে গেছেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। তাহলে যাক আমার বাইরারে, আমার কথা বলার দুইটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হলো সমাজের মধ্যে কোরআন কায়েম করব, সমাজের মধ্যে বাচ্চাদেরকে আমরা অবশ্যই জেনারেল জ্ঞান দান করব, কিন্তু বাচ্চাদেরকে কোরআন শিখাইব, কোরআন বোঝাইব। কোরআন না বুঝাইলে, কোরআন না শিখাইলে ১৫০০ বছর আগে যেমনি মা এবং ছেলের মধ্যে পর্দা ছিল না, ভাই বোনের মধ্যে পর্দা ছিল না, গ্রামের মধ্যেও তেমনি আরম্ভ হয়ে গিয়েছে। জলপরি দেখার জন্য বাবা তার উপযুক্ত মেয়ে নিয়ে যেতে পারে, জলপরি দেখার জন্য ভাই তার চাচাতো বোন নিয়ে যেতে পারে। এই যে হারাম সম্পর্কটা আবার গ্রামের
কিতাবের মধ্যে চলে এসেছে, ওইগুলা থেকে রক্ষা পেতে হলে একটাই আতিয়ার, একটাই ঔষধ, যার নাম হলো আল্লাহর কোরআন আল কারীমের শিক্ষা সমাজের মধ্যে বাচ্চাদেরকে দেওয়া এবং আমরাও বুঝিয়ে নেওয়া। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ উঠবা না। আমার টান্টুর হযরত মাওলানা কারি আব্দুল বাসি সাহেব হাফিজাহুল্লাহর কাছে লম্বা সময় কথা বলার আদত নেই। উনি খুব শর্ট করে কথা বলেন এবং গুছিয়ে কথাগুলো আপনাদেরকে বুঝাইবারও চেষ্টা করেন। খুব শর্ট সময় কথা বলবেন ইনশাআল্লাহ। শেষ মোনাজাত উনি করবেন। আমিও প্রথমে আমার ওয়ামা ছিল বসে দোয়াটা নেওয়ার জন্য, কিন্তু আমার ড্রাইভার সাহেবের স্ত্রী মেডিকেল কলেজের মধ্যে অপারেশন হয়েছে, আমাকে যেতে হবে। তো আমি যাচ্ছি, আপনারা সবাই বসুন। আমার বিশ্বাস এত আল্লাহকে ভালোবাসেন, আজকের রাত্রের ঘুমটা আল্লাহর জন্য আপনারা বলিদান দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আই জানেন না, জিরা আপনার দোয়া দিতে।